হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, হে আমার উম্মতরা, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছু চাই না, আজরন আলাইহি আজরন, তোমাদের কাছে আমি কোনো বিনিময় চাচ্ছি না, কোনো উজরত চাচ্ছি না। কিসের বিনিময়? আমি যে কষ্ট করে তোমাদেরকে ইসলাম দিয়েছি, ইসলামের দাওয়াত দিয়েছি, ইসলামের প্রসার করেছি, উহুদের ময়দানে আমার দন্দন মোবারক শহীদ করেছি, এভাবে আমি রসুল নবুয়তের 23 বছর জিন্দেগিতে আমি অনেক কষ্ট করেছি, এটার বিনিময়ে আমি রসুল কিছু চাচ্ছি না। হ্যাঁ, একটি জিনিস চাচ্ছি, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটতম আত্মীয়র ভালোবাসা, মোহাব্বত তোমাদের থেকে আমি চাচ্ছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নিকটতম আত্মীয়ের ভালোবাসা, মোহাব্বত, অর্থাৎ এই আওলাদ রসুলের মোহাব্বত আমার রসুল আমাদের থেকে চাচ্ছেন। যাদের অন্তরে আওলাদ রসুলের ভালোবাসা থাকবে, মোহাব্বত থাকবে, কিয়ামতের ময়দানে তারাই জান্নাতে যেতে পারবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার একটি ঘটনা বলছি। এই ঘটনাটি আল্লামা ইবনে হাজার হাইতমি মক্কি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব, প্রায় আজ থেকে উনি 600-650 বছর আগে ইন্তেকাল হয়েছে, 700 বছর আগের লেখা একটি কিতাব আস-সাওয়াইকুল মুহরিকা, সেখানে ইবনে হাজার হাইতমি একটি ঘটনা নোট করেছেন। একটু মনোযোগ চাইব, আমি একেবারে অল্প সময়ের ভিতরে শেষ করে দিচ্ছি। আমার রসুল যখন শুনলেন কিয়ামতের ময়দানে আল্লাহ একটি ফুলসিরাতের ব্যবস্থা করবেন। কোন সিরাত? আপনারা শুনেছেন, এমনি শুনেছেন, বাস্তবে কিন্তু অনেক কঠিন। কিয়ামতের ময়দানে যে ফুলসিরাত আল্লাহ আমাদেরকে পার করাবেন, 15,000 বছরের রাস্তা। কয় হাজার বছর? কয় হাজার? 15,000 বছরের রাস্তা। উঠতে লাগবে 5,000 বছর, মাঝখানে থাকতে হবে 5,000 বছর, আবার ওই ফুলসিরাত থেকে নামতে লাগবে মোট কয় হাজার বছর হলো? পার হতে পারবো? পার হতে পারবো? পারবো। একটা শর্ত আছে, ফাতেমার ভালোবাসা থাকতে হবে, আওলাদ রসুলের, আহলে বাইত রসুলের ভালোবাসা থাকতে হবে। এই কথা যখন আল্লাহ আমার রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে একটি ফুলসিরাতের ব্যবস্থা করব কিয়ামতের ময়দানে, ওটা পার হতে হবে। এখন আমার নবী পেরেশান হয়ে গেল। আমার নবী আফসোস করতেছে, চিন্তা করতেছে, কারণ সারা জীবন তো উম্মতের জন্য আমার নবী চিন্তা করেছেন। আমার নবী যখন ফুলসিরাতের কথা আল্লাহর পক্ষ থেকে এলান হলো, আমার নবী একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত সাহাবায়ে কেরামদের কাছ থেকে কোথায় চলে গেল? কয়দিন? 3 দিন পর্যন্ত। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক আজম, ওসমান গনি যুন্নুরাইন, আবু হুরায়রা, জাবের বিন আব্দুল্লাহ সহ সমস্ত সাহাবীরা আমার নবীকে এক সেকেন্ড না দেখলে তারা পাগল পারা হয়ে যায়। আমার নবীকে এমন মোহাব্বত করেন, এমন ভালোবাসেন আমার রসুলকে, সিদ্দিক আকবর পাগল পারা হয়ে যায়। আমার নবী 3 দিন পর্যন্ত আমার রসুলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রসুল সাহাবীদের থেকে কোথায় চলে গেলেন? আমার নবীকে বিভিন্ন জায়গায় খুঁজতেছে, কোথায় পাওয়া যাচ্ছে না। সিদ্দিক আকবর বের হলেন, ফারুক আজম বের হলেন, ওসমান গনি যুন্নুরাইন বের হলেন, সমস্ত সাহাবা কেরাম আমার নবীকে তালাশ করতেছেন, খুঁজতেছে, কোথাও পাচ্ছে না। একদিন 3 দিন পরে আমার নবীকে, 3 দিন পরে হযরত সৈয়দনা সিদ্দিক আকবর, যিনি আমার নবীকে বেশি ভালোবাসতেন, সেই জন্য জিনের উপাধি হলো সিদ্দিকে আকবর, বড় সত্যবাদী। কিতাব করলে দেখবেন তিনি সিদ্দিক আকবর হলেন কেন? তিনি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সেই কারণে তিনি সিদ্দিক আকবর হয়েছেন। ওই সিদ্দিক আকবর বলেন, আমি যখন ঘর থেকে বের হয়ে এক মদিনা শরীফের এক পাহাড়ের দিকে যাচ্ছিলাম, ওদিক থেকে একজন রাকাল ছেলে আসতেছিল। আমি ওই ছেলে থেকে জিজ্ঞেস করলাম, 10-12 বছরের ছেলে, ওই ছেলে থেকে আমি জিজ্ঞেস করলাম, ও রাকাল ছেলে, তুমি
ওই পাহাড়ের চূড়ায় আমার নবীকে দেখেছো কিনা? ওই ছেলে আমাকে উত্তর দিচ্ছে, হুজুর নবী কাহাকে বলে আমি জানি না, আমি চিনি না, তবে আজকে 3 দিন পর্যন্ত একজন নূরানি সুরতের মানুষ, আমরা যেখানে মেষগুলো চড়াই, ছাগলগুলো চড়াই, দুম্বা বেড়াগুলো চড়াই, ওখানে একজন নূরানি সুরতের মানুষ আজকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতেছে। কয়দিন? 3 দিন পর্যন্ত। হুজুর শুধু উনি কান্না করতেছে তাই না, আমরা যে মেষগুলো, যে দুম্বাগুলো, যে মেষগুলো নিয়ে গিয়েছিলাম চড়ানোর জন্য, ওই মেষগুলো ওনার সাথে ঘাস না খেয়ে ওনার সাথে সেজদায় পড়ে কান্নাকারি করতেছে। বনের বাঘ এসে কান্নাকারি করতেছে, গর্ত থেকে সাপ উঠে কান্নাকারি করতেছে। হুজুর আমার মেষগুলো আজকে 3 দিন পর্যন্ত কোনো খানা পানি খাচ্ছে না, ওই ব্যক্তির সাথে কান্নাকারি করতেছে। সিদ্দিক আকবর বলেন, অবুক তাহলে যে বনের বাঘ এসে কাঁদতেছে অন্য কোনো মানুষের জন্য কাঁদবে না, গর্ত থেকে সর্প উঠে কান্না করলে অন্য কোনো মানুষের জন্য কান্না করবে না, গরু ছাগল দুম্বা বেড়া কান্না করলে অন্য কোনো মানুষের জন্য কান্না করবে না, একমাত্র আমার নবীর জন্য কান্না করবে। এই কথা বলে সিদ্দিক আকবর আমার নবীর কাছে চলে গেলেন, গিয়ে দেখতেছে আমার নবী রব্বি হাবিলি উম্মতি বলে বলে কান্না করতেছে। কারণ বনের সিংহ, বাঘ, পশু পাখি আমার নবীকে চিনেন কিনা। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের দেশে অনেক মৌলবীরা লম্বা লম্বা জুব্ব পরে, ফাকরি পরে, নিজেকে বড় মুফাসসিরে কোরআন দাবি করে, আমার নবীকে চিনতে পারে নাই। আমার নবীকে বনের সিংহ চিনে। আমার নবীর গোলাম হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা রোম শহরের মধ্যে যুদ্ধ করতে গিয়েছিলেন। এই হাদিস মেশকাতে আছে, যে মুসলিম শরীফে নোট হয়েছে, আমার নবীর ওই সফিনা, আমার নবীর গোলাম যখন রোম শহরে ইহুদিদের, নাসারাদের বন্দিশালায় যখন বন্দি হলো, তখন তিনি ইহুদি নাসারাদের বন্দিশালা থেকে রাতের বেলায় যখন বের হয়ে গেলেন না জানে মতো, তখন তিনি একটি গিরিপথ দিয়ে আসতেছেন, দুই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা। ওই রাস্তা ধরে তিনি যখন আসতেছিলেন, তখন তিনার সামনে একটি বাঘ চলে আসলো। ওই বাঘকে যখন তিনি দেখলেন, বললেন, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বনের বাঘ, আমি হচ্ছি আমার নবীর গোলাম। সফিনা পরিচয় দিলেন কি? আমার নবীর কাকে? বনের। ওই বাঘ বলেন, ওই বাঘ তখন খাওয়ার জন্য হযরত সফিনাকে একেবারে প্রস্তুত হয়ে আছে। যখন আমার নবীর গোলাম পরিচয় দিলেন, তখন নিজের লেজ নেড়ে বসে গেলেন। ওই সফিনাকে খায় নাই, আক্রমণ করে নাই। সেই জন্য শায়ের কত সুন্দর করে বলতেছেন, নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পথ দেখালে নে কোনো ভাবনা, বনের সিংহ পথ দেখালে নে কোনো ভাবনা, ইহ পর জগতে যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। সালাতুনিয়া সিদ্দিক আকবর গেলেন, গিয়ে আমার নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে 3 দিন পর্যন্ত আপনি রাসূলকে আমরা দেখতেছি না। সমস্ত সাহাবায়ে কিরাম পাগল পারা হয়ে গেল আপনি রাসূলের জন্য। নবী গো, আপনার এত চিন্তা কিসের? ও ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবর আপনাকে ওয়াদা দিচ্ছি, আমার যতগুলো আমল
আমি করেছি, যতগুলো ইবাদত বন্দেগি করেছি, সমস্ত ইবাদত বন্দেগি, সমস্ত জীবনের আমলগুলো আপনার বুড়ো উম্মত কিয়ামতের ময়দানে বৃদ্ধ বৃদ্ধ উম্মত পার করানোর জন্য আমি সিদ্দিক আকবর আপনার উম্মতের জন্য দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আমল আপনার উম্মতের জন্য দান করে দিলাম, আপনি তারপরও সিজদা থেকে সর মোবারক উঠান। এই কথা বলার পরেও আমার নবী উঠাচ্ছেন না। আমার নবী রব্বি হাবলি উম্মতি বলে বলে কান্না করতেছেন। এরপরে ফারুক আজম গেলেন। ফারুক আজম বলেন, নবী গো, আপনার যুবক যুবক উম্মতদেরকে কিয়ামতের ময়দানে পার করানোর জন্য আমি ফারুক আজমের সমস্ত আমল দান করে দিলাম, আপনি সিজদা থেকে সর মোবারক উঠান। এই কথা বললেন, উঠাচ্ছেন না। সমস্ত সাহাবা একরাম গেলেন, সবাই নিজের আমল আমার নবীর উম্মতের জন্য দান করে দিলেন। তারপরও আমার নবী সিজদা থেকে সর মোবারক উঠাচ্ছেন না। আমার নবীর সাহাবা একরাম এবার পরামর্শ করলেন, ও নবীর সাহাবীরা রে, নবীর বেটি ফাতেমা সারা আমার নবীকে সিজদা থেকে তোলা সম্ভব হবে না, তোমরা গিয়ে আমার নবীর বেটি ফাতেমাকে ডেকে নিয়ে আসো। কাকে ডেকে নিয়ে আসো? ফাতেমাকে। মা ফাতেমার কাছে নবীর সাহাবা একরাম গেলেন। গিয়ে আমার নবীর কাছে গিয়ে ফাতেমার কাছে গিয়ে আমার নবীর সমস্ত সাহাবা একরামরা ডাক দিলেন, এ ফাতেমা, আজকে একদিন নয়, 2 দিন নয়, সিদ্দিক আকবর কাঁদতেছে, চোখের পানি নিজের দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, কারণ তিনি তো আমার নবীকে বেশি ভালোবাসেন। সেই জন্য শায়ের বলেন, মেরে বীর দেলব হে নবী নবী, মেরা দিল মকামে হাবিব হ্যাঁ, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे बिर्द लबो है नबी नबी सलातुनिया फातिमार কাছে গিয়ে আমার নবীর সাহাবা একরাম ডাক দিলেন, ফাতেমা, আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমার নবী আমাদের মধ্য থেকে পাহাড়ের চূড়ার চলে গিয়েছে, ওখানে গিয়ে রব্বি হাবলি উম্মতি বলে বলে কান্না করতেছে। ও ফাতেমা, আমরা সবাই গিয়েছি, আমার নবী সিজদা থেকে সর মোবারক উঠাচ্ছেন না, আপনি একটু আসুন, আপনি আসলে বোধহয় আমার নবী সর মোবারক উঠাবেন। এই কথা যখন বললেন, এই এলাকার মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব। ফাতেমা আমার নবী সাহাবা একরামকে কি উত্তর দিলেন? ফাতেমা বলেন, এ নবীর সাহাবীরা, তোমরা কি দেখতেছো না এখনো পর্যন্ত আকাশের মধ্যে সূর্য আছে? যতক্ষণ পর্যন্ত সূর্য অস্ত যাবে না ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমা ঘর থেকে বের হতে পারবো না, কারণ আমি যদি দিনের বেলায় ঘর থেকে বের হই, আমি ফাতেমাকে আমার বেগানা পুরুষেরা দেখে ফেলবে। আমি যদি ঘর থেকে বের হয়ে যাই, আমার নবীর উম্মতের বেগানা পুরুষেরা আমি ফাতেমাকে দেখে ফেলবে। দেখলে কিয়ামত পর্যন্ত আমার নবীর আনে ওয়ালি আমার নবীর সমস্ত উম্মতের মহিলারা বেপরদায় চলাফেরা করবে। আমি ফাতেমা যতক্ষণ পর্যন্ত সূর্য অস্ত যায় নাই ততক্ষণ পর্যন্ত ঘর থেকে বের হতে পারবো না। তাহলে এখান থেকে মহিলাদের জন্য শিক্ষা আছে কি নাই? আছে কি নাই? আছে। এগুলো মহিলাদেরকে আপনারা যারা ঘরের পরিচালক পুরুষ, নিজের স্বামী, নিজের বাবা, বড় ছেলে, বড় ভাই, আপনাদেরকে নির্দেশ দিতে হবে। মহিলাদের জন্য শিক্ষা আছে। ফাতেমা ঘর থেকে বের হয় নাই, সূর্য যখন অস্ত গেল ফাতেমা ঘর থেকে বের হলেন। বের হয়ে আমার নবীর কাছে গেলেন। আমার নবীর দরবারে গিয়ে, আমার নবীর কাছে গিয়ে যেখানে সিজদায় পড়ে কান্না করতেছেন ওখানে গেলেন। ওখানে গিয়ে ফাতেমা আরজ করলেন। আমার নবীকে কিছু বলেন নাই, আমার নবীকে একটি কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমার জীবনের মধ্যে যতগুলো আমল আছে
আপনার উম্মতের মহিলাদেরকে পার করানোর জন্য কিয়ামতের ময়দানে আমি ফাতেমা আমার সমস্ত আমল দান করে দিলাম, আপনি একটু সজদা থেকে সর মোবারক উঠান না। এই কথা বললেন, আমার নবী উঠাচ্ছেন না। এবার ফাতেমার নূরানি চেহারা মোবারক যখন আসমানের দিকে তুললেন, আসমানের দিকে গলে ফাতেমা ডাক দিলেন, রব্বুল আলামিন, তুমি কি তোমার রাসূলকে পৃথিবীর জমিনের মধ্যে কান্না করানোর জন্য পাঠিয়েছো? আল্লাহ রে, তুমি তোমার হাবিবকে বললেন সজদা থেকে সর মোবারক উঠাতে বলো, না হয় আমি ফাতেমার মাথার মধ্যে যে কাপড় আছে ওই কাপড় ফেলে দিচ্ছি, আমি ফাতেমাকে জগতের মানুষ দেখে ফেলবে। এই কথা যখন বললেন, আমার আল্লাহ জিবরিলকে ডাক দিলেন, এ জিবরিল, তুমি আমার নবীর কাছে যাও। এতক্ষণ পর্যন্ত নবীর সাহাবী সিদ্দিক আকবর কান্না করেছে, আমি আল্লাহর অন্তরে, আমি আল্লাহ কিছু বলি নাই, আমি আল্লাহ সহ্য করেছি। ফারুক আজম কান্না করেছে, আমি আল্লাহ সহ্য করেছি। ওসমান গনি কান্না করেছে, আমি আল্লাহ সহ্য করেছি। ফাতেমা যখন আসমানের দিকে, আমার নবীর বেটি ফাতেমা যখন আসমানের দিকে নিজের চেহারা মোবারক তুললেন, আমি আল্লাহর কুদরতি অন্তরে বরদাস্ত হয় নাই। ও জিবরিল, তুমি যাও, গিয়ে আমার নবীকে সংবাদ দাও, যেই সমস্ত উম্মতের অন্তরের মধ্যে ফাতেমার মোহাব্বত থাকবে, যে সমস্ত নবীর উম্মতের অন্তরের মধ্যে আলীর মোহাব্বত থাকবে, যে সমস্ত নবীর উম্মতের মধ্যে ইমাম হাসান হুসাইনের মোহাব্বত থাকবে, ওই সমস্ত উম্মতদেরকে আমি আল্লাহ জাহান্নামে দিব না। এই ওয়াদা আমি আমার রাসূলের সাথে করেছি। তুমি যাও, আমার রাসূলকে গিয়ে বলো সজদা থেকে সর মোবারক উঠাতে। তাহলে যার অন্তরে ফাতেমার মোহাব্বত থাকবে, যার অন্তরে মাওলায়ে কায়নাত আলীর মোহাব্বত থাকবে, আহলে বাইত রাসূলের মোহাব্বত থাকবে, তাকে আমি কোথায় দিব না? জাহান্নামে দিব না। এরপর আমার নবী নূরানি সর মোবারক তুললেন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইত রাসূলকে ভালোবাসা এটা আমাদের জন্য ওয়াজিব, কর্তব্য, লাজেম। আহলে বাইত রাসূলকে ভালোবাসতে হবে। আপনারা আজকে আহলে বাইত রাসূলের ভালোবাসায় কিন্তু এই মাহফিল করেছেন। হয়তো এই মাহফিলের উসিলায় হয়তো কিয়ামতের ময়দানে এটাই দেখাতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের, আপনার আহলে বাইত রাসূলের ভালোবাসায় আমরা মাহফিল করেছিলাম, আপনার আহলে বাইত রাসূলের ভালোবাসায় আমরা মাহফিল করে করে হুজুরদের বয়ান শুনেছিলাম, আহলে বাইত রাসূলের সানাখানি তাজকিরা করেছিলাম। এটার উসিলায় হলো আপনি আমাদেরকে একটু জান্নাত দেন না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে পাক বলে আমি শেষ করে দিচ্ছি, একেবারে অল্প সময়ের ভিতরে একটা হাদিসে পাক বলে আমি শেষ করে দিচ্ছি। কারবালার ঘটনাগুলো আপনারা সব সময় শুনে থাকেন এবং ভবিষ্যতেও শুনবেন, সেজন্য আমি কারবালার ঘটনার দিকে যাই নাই। আহলে বাইত রাসূল কারা কারা, আহলে বাইত রাসূলকে ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব। আমি এই কথাগুলো বললাম, আপনারা কারবালার ঘটনাগুলো সবসময় শুনেন এবং সম্মানিত খতিব সাহেব তিনি আগামী জুমাতে, এরপরে জুমাতে এগুলো আলোচনা করবেন, শুনবেন, সেজন্য আমি আজকে এগুলো বলি নাই। তো কিয়ামতের ময়দান কিন্তু অনেক ভয়াবহ। ওখান থেকে নিজের ছেলে নিজের বাবা থেকে পালিয়ে যাবে। আজকে আপনি যার জন্য, যে সমস্ত পরিবারের জন্য নিজের জীবনটাই দিয়ে দিচ্ছেন, তারা আপনার থেকে পালিয়ে যাবে। আমার নবী বলেন, উম্মত, কিয়ামতের ময়দান এমন কঠিন যেখানে নিজের বাবা নিজের ছেলে থেকে পলায়ন করবে, নিজের মা নিজের ছেলে থেকে পলায়ন করবে, নিজের মুহাব্বতের স্ত্রী নিজের থেকে পলায়ন করবে, নিজের ছেলে মেয়েরা নিজের থেকে পলায়ন করবে। ওই সময় তোমার আপন বলতে কেউ থাকবে না, একমাত্র আমি রাসূল তোমাদের সাহারা। ওই কিয়ামতের ময়দানে আমি রাসূলের
আহলে বাইতে রাসূলের ভালোবাসা যাদের অন্তরে থাকবে তাদেরকে দেখে দেখে হাউজে কাউসারের পানি পান করানো হবে। একজন সাহাবী, এই হাদিস বুখারী শরীফের ভিতরে এসেছে, আমার নবীর দরবারে হযরত আনাস ইবনে মালিক হাদিস বর্ণনা করছেন, আমার নবীর দরবারে একজন সাহাবী আসলেন, নবী গো, কিয়ামতের ময়দান তো অনেক ভয়াবহ, অনেক কঠিন ময়দান, নবী গো আপনি একটু দয়া করে